সবাই হচ্ছে টাটা বাই করে চলে যাচ্ছে। আজকে একটা শুভ দিন, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। সকালবেলা আমি স্নান দান সেরে চা খেয়ে তারপর হচ্ছে এদিকটা হচ্ছে রান্নার প্রস্তুতি করা হচ্ছে। রান্না বসানো হবে, যেহেতু আমাকে রান্নার দায়িত্বটা দেওয়া হয়েছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। তো এদিকটা ব্যাগ থেকে যা ছিল সব কিছু নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, নামিয়ে তারপর এদিকটা রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকটা হচ্ছে উঠানের জায়গাটা লেপা হচ্ছে, এখানটা হচ্ছে কি একটা ফুল আঁকা হবে, এখানটায় বসে আশীর্বাদ করা হবে। আর এদিকটা দেখো হচ্ছে জলপাইগুলো সিদ্ধ করে দিয়েছি, এদিকটা মা বৌদি মিলে দুজনে মিলে ছুলে পরিষ্কার করে দিচ্ছে। তো আমি রান্না করতে করতে তো এত কিছু করতে পারবো না। তো এদিকটা হচ্ছে চাটনি বসানো হয়েছে, দেখো চাটনি বসিয়ে দিয়েছি। আর এদিকটা হচ্ছে দুই বৌদি আর হচ্ছে আমার বর মাছ ছুলছে, দাদা আর একটা জামাইবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপর এদিকটা পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটছে। আর এদিকটা আমি ডাল বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো মোটামুটি ভালোই কয়েকজনের আর কি আয়োজন করা হয়েছে, সেরকমভাবে না আর কি। তো রান্নার দায়িত্বটা মা আমাকে দিয়েছিল, সেটার জন্যই তারপর হচ্ছে এদিকটা রান্না করছিলাম। আর হচ্ছে মেয়ের বাড়ি থেকে সবাই চলে চলে এসেছে আর কি আমার ছোদ্দাকে আশীর্বাদ করার জন্য। তো এই যে দেখো উঠোন হচ্ছে সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছে, সব কিছু করে নিয়েছে। তো এখন ছোদ্দা রেডি হচ্ছে, ওদের নাকি নিয়ম আছে। আমাদের তো আশীর্বাদ করতে বসলে হচ্ছে প্যান্ট শার্ট পরেই বসে, তো ওদের নাকি নিয়ম তো হচ্ছে ধুতি পরে বসতে হয়। তাই আর কি ধুতি আর একটা সেন্টু গেঞ্জি পরে শরীরে তোয়াল মানে তাওয়াল দিয়ে বসেছে আর কি। তো সে এরকমটা আমি দেখিনি কোনোদিন, হয়তো মানে এক একজনের এক একটা নিয়ম, বুঝতেই পারো। সবার নিয়ম যে এক হবে সেটা তো আর এক নয়। আর হচ্ছে আমার গলার আওয়াজটা অনেকটা প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, তাই গলার আওয়াজটা অন্যরকম হয়েছে। তবু কিছু করার নেই, ভয়েসটা তো দিতেই হবে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। সেরকমভাবে হচ্ছে আমি আশীর্বাদ দেখতে পারিনি, কারণ হচ্ছে অল্প অল্প যতটুকু দেখেছি ততটুকুই তোমাদেরকে ভিডিও করেছি। কারণ হচ্ছে কারণটা বলছি তোমাদের, কারণটা কি বলো তো, আমি রান্নাঘরে রান্না করছিলাম, তাই আর কি হচ্ছে রান্না বসিয়ে দিয়ে তো তখন ওরা যখন আসছে তখন আমার রান্না হয়নি, তাই আর কি। তো এই কারণে হচ্ছে সবটা আশীর্বাদ পরিপূর্ণভাবে আমি দেখতে পারিনি। তাই এদিকটায় দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আশীর্বাদও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকটা হচ্ছে কাকি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আর এদিকটায় হচ্ছে আমি ভাতের হাঁড়ি নামিয়ে নিচ্ছি। তো এখানটা হচ্ছে 4 কেজি হাঁড়ির মানে 4 কেজি চালের ভাতের হাঁড়ি। তো এই যে দেখো রান্না করেছি, রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করি। এখানটা হচ্ছে সাদা ভাত, এখানটা হচ্ছে বাটা মাছ পোস্ত দিয়ে, তারপর হচ্ছে জলপাই আলু দিয়ে বড় মাছের ঝোল, আর করা হয়েছে মাছের মাথা দিয়ে কাজু দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট, আর করেছি হচ্ছে চাটনি। চাটনিটা হচ্ছে মানে দেখতে বেশ ভালোই হয়েছে। আর এদিকটা হচ্ছে ডাল, গাজরটা দিয়ে ডাল করেছি। আর এদিকটা হচ্ছে খাওয়া দাওয়া এক বেশ প্রথমে উঠে গিয়েছিল, ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপর ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দে আমাকে, তাই ছেলে একটু ভিডিও করে দিয়েছিল, দিবেই না তো জোর জবরদস্তি আমার ছেলেকে ভিডিও করার কথা বলে, ছবি তোলার কথা বলে অনেকটাই প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কি বলবো আর কি বলার মতো নেই। তো রান্না করেছিলাম, অনেকেই বলেছে যে ভালো হয়েছে, কিন্তু সেটা আমি জানি না। সবাই এখন কিন্তু একটা রান্নার শর্ট ভিডিও দিয়েছিলাম, সেটাতে অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আর হচ্ছে মানে রান্না করে কার কীরকম লেগেছে, রান্নাগুলো যে করেছি সেটা জানি না, তবে ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে অনেক মানুষের ভালোবাসা পেয়ে গেছি আমি রান্না করা নিয়ে। তাই তোমরা আমাকে সবসময় আশীর্বাদ করো, আমি যেন এইভাবেই যেন যে কোনো একটা অনুষ্ঠানে রান্নাবাড়া করে সামলাতে পারি। আর হচ্ছে সবাই খেয়ে যেন শান্তি পায়, বলতে পারে যে না আমি রান্না করেছি ভালো হয়েছে, সেটাই। তো এদিকটা দেখো সবার খাওয়া দাওয়ার আয়োজন। আর আমি তারপর হচ্ছে লাস্টের দিকে আমি খেতে বসেছি, আমি দাদা ছোদ্দা। আর হচ্ছে আমার সেরকমভাবে খিদা ছিল না, কারণ হচ্ছে কি বলতো আমি রান্না করেছি করে না পেটের মধ্যে একদম পেট ফুলে গিয়েছে গ্যাসে আর কি। তো মানে রান্না করলে রান্নার গ্যাস বুঝতেই পারো, খাওয়া যায় না। তারপর সন্ধ্যাবেলা সবাই বসে এখানটায় হচ্ছে সোনা কাপড়ের ডেটটা ফিক্সড করছে, এগুলোই আলোচনা করছে। তো বাসি বিয়ে কবে হবে না হবে সেগুলোরই আয়োজন চলছিল। তারপর এদিকটায় হচ্ছে বাইরেও পরে তারপর ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। তারপর বলা হয়েছে বসো, চা বসানো হয়েছে, চা খেয়ে যাবে না, ওরা চলেই যাচ্ছিল, টেনে টুনে ধরে রাখা হয়েছিল, চাটা খেয়ে তারপর হচ্ছে বেরিয়ে যাবে। তারপর দেখো ওরা হচ্ছে রাস্তায় উঠে গিয়েছে, বেরিয়ে পড়বে, তখন বাজে হচ্ছে 7টা, হ্যাঁ 7টাই হবে। ওই যে দিকটা হচ্ছে গাড়িতে উঠছে।
তো এই যে গাড়িতে চলে যাচ্ছে, ছোদ্দা একটু সামনে যাচ্ছে, আমিও বললাম যে যাই। তো আমি একটু দিদাকে দেখতে গেছিলাম। তো এই যে দেখো আমি বললাম যে একটু দিদার সঙ্গে আমি দেখা করি। তো এটা হচ্ছে ছোদ্দার দিদা শাশুড়ি, মামি শাশুড়ি, শাশুড়ি। তো ছোদ্দার দিদা শাশুড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ভালো, কি বলবো, সবাই ভালো, তবে মানে দিদাকে বেশ ভালো লেগেছে আমার, কি বলবো। আর হচ্ছে এদিকটা দেখো গাড়িতে করে টাটা বাই বাই করে এখন চলে যাবে। তো আর কি বলবো তোমাদেরকে, বলার মতো সেরকম কিছুই খুঁজে পাচ্ছি না। ওরা চলে যাওয়ার পর তারপর হচ্ছে বাড়িতে আসার পর একটা আমার জামাইবাবু লাস্টের দিকে এসছে, সবাই এসছে বিকালে। এই জামাইবাবু রাত্রি সবাই চলে যাওয়ার পর এসে ছোদ্দাকে আশীর্বাদ করছে, মিষ্টি খাওয়াচ্ছে। এগুলো নিয়েই অনেক পাড়াপাড়ি হচ্ছিল, ছোদ্দাকে কোলে নিয়ে পর্যন্ত মিষ্টি খাওয়ানো হয়েছে, খাবেই না ছোদ্দা। আর তারপর হচ্ছে দিদি ওরা ছিল, ওরাও রাত্রে চলে যাবে, গাড়ি করে এসছে, তাই রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন চলছিল, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। টাটা।